হ্যালো, আসসালামু আলাইকুম। তো অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার কারণে আমরা লাইভ লাইভ কাজটি কেটে যায়। তো এখন পুনরায় যুক্ত হলো ইনশাআল্লাহ। এখন আমাদের কাছে কারেন্ট চলে গেলেও কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ক্লাসটি যথারীতি চলবো। তো আজকের ক্লাসে আমরা অষ্টম শ্রেণীর মুনাফা পর্ব নাম্বার 6 করব। তোমরা যারা যুক্ত হও নাই তোমরা যুক্ত হয়ে যাও। তোমরা মন খারাপ করিও না, আসলে সত্যি 2 দিন থেকে আমাদের একটু সমস্যা হচ্ছে, বুঝছো? তো তোমরা এখন মন খারাপ করিও না। তোমরা যে কজনই ক্লাসে আছো তোমরা যুক্ত হয়ে যাও। দেখি আমার সাউন্ড ঠিক আছে কিনা। যে কজনই ক্লাসে আছো হ্যাঁ তোমরা যুক্ত হয়ে যাও। হ্যাঁ, তোমরা কেউ মন খারাপ করিও না। আমি একটু শেয়ার করে দেই। আমি একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, আমি একটু শেয়ার করে দেই। আসলে এইরকম ভাবে যে প্রবলেম হবে এটা আমি আসলেই বুঝতে পারিনি, বুঝছো? তোমাদের এর আগেও প্রবলেম হয়েছে। তো এখন যে আমাদের সাথে আছো তুমি, হ্যাঁ, তুমি যদি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত থাকো তবে সেখানে একটু শেয়ার করে দাও। তো আমাদের প্রাইভেট গ্রুপে আমি একটু শেয়ার করে দিচ্ছি, দাঁড়াও, যেন তারা সবাই ক্লাসটি করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। এখন যারা ক্লাস করার তারা করবে ইনশাল্লাহ। তো আমি আমার ক্লাসটি শুরু করে দেব। ঠিক আছে, আমি একজনকে দেখতে পাচ্ছি, তুমি কমেন্ট করিও তুমি ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা। হ্যাঁ, ঠিক আছে, আমার মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে। হ্যাঁ, তো আমরা এখন ক্লাসটা শুরু করে দিচ্ছি। দেখো, তো আমরা যেহেতু এর আগে আরো 5টি পর্ব করিয়েছি, তো ওই 5টি পর্বে কিন্তু আমরা মোটামুটি তো এগুলা কিন্তু আর লাগাই না ওইগুলা করলে, বুঝছো? ওই মোটামুটি 2.1 সবগুলা ম্যাথ করাইছি, উদাহরণে ম্যাথ করাইছি, বেসিক করাইছি, বুঝছো? সাথে সৃজনশীল প্রশ্ন করেছি আমরা 2.2 এর ক্ষেত্রে উদাহরণের সবগুলাই করছি, এবং আজকে আমরা অনুশীলনের ম্যাথগুলা করব। তো আমার এই বইটা, বুঝছো, আমার কাছে বইটা 2025 সালের বই। তো ওই 2025 সালের বই থেকে আমি তোমাদেরকে ম্যাথগুলা করাচ্ছি। তোমাদের 26-এর বইয়ে 2026-এর বই যেটা যাদের যাদের কাছে আছে নতুন বইটা, এই বইয়ের সাথে সবগুলা নাও মিলতে পারে, বুঝছো? দু একটাও মিল হইতে পারে, তবে তুমি এইগুলা পারলে ওইগুলা নিজে নিজেই পারবে, বুঝছো? তো আজকে আর বেশি কথা না বলি শুরু করে দিই ক্লাসটি। এই দেখো, প্রথম যে ম্যাথটি, এটা কিন্তু আসলে এই ক্লাসটি আমরা গতকালকে শুরু করছিলাম, সেজন্য প্রথম ম্যাথটি অলরেডি করা আছে, বুঝছো? এটা আসলে আমি চাইনি যে আগে থেকে করে রাখতে। হ্যাঁ, প্রথম ম্যাথটাই সেজন্যই করা। তো এটা যেহেতু মানে গতকালকে ক্লাসটা আমাদের হয়নি, কারণ আমাদের ভয়েসের সমস্যা ছিল। তো আজকে সবকিছু ঠিকঠাক আছে। তো দেখো আমরা ক্লাসটি করি। এটা আমরা গত ক্লাসে বলছিলাম আর কি। দেখো, বলছে যে 1050 টাকার 8% নিচের কোনটি? দেখো, তো এত টাকার মানে টাকার মানে এর আছে না, এর মানে গুণন, অন্তস্থ র মানে গুণন। তাহলে এত গুণন 8%, তাহলে 8 ইন্টু পার্সেন্ট মানে কি 1/100। তো ওই নিচে এসে পড়লো 100। তাহলে তুমি এখন যদি গুণ করো তাহলেই কিন্তু এটা এসে পড়বে যে নিচে 1 শূন্য আর উপরে 1 শূন্য চলে যায়, থাকে কি উপরে থাকে 105 গুণন 8 আর নিচে থাকে 10। তো এটা গুণ ভাগ করলে তুমি পাবে 84। বুঝছো? এই 84, তো অ্যান্সার 84। যাই হোক, এখন তোমরা 2 নাম্বার ম্যাথটি দেখো। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে তো তোমরা এখন ক্লাসটি কে কে দেখতেছো। হ্যাঁ, 2 নাম্বার ম্যাথটি দেখো। বলছে যে বার্ষিক 10% সরল মুনাফায় 1200 টাকার 4 বছরের সরল মুনাফা কত? দেখো, বার্ষিক 10% সরল মুনাফা, অর্থাৎ এটা হচ্ছে আমাদের আর এর মান। এই 10% এটা আর, আর 1200 টাকা এটা আমাদের আসল পি এর মান। বুঝছো? এই 4 বছর এটা আমাদের এন। বলছে সরল মুনাফা মানে আই কত? তো আমরা সরল মুনাফা আই সমান কি জানি বলতো? আই সমান পি আর এন জানি না।
তো দেখো এখানে পি কত, পি 1200 টাকা গুণন আর কত 10%। এই পার্সেন্ট মানে কি 10/100 না, পার্সেন্ট মানে কি 1/100, তো আমি 1/100 লিখছি গুণন আর সময় কত, এই যে এনটার সময় 4 বছর, তো 4 লিখলাম। তাহলে আমাদের কত থাকছে দেখো তো, উপরে 100, নিচে 100 না, উপরে 100 কাটা, নিচে আর 100 না, উপরে আর 100 কাটা। তাহলে নিচে থাকে আমাদের 1 আর উপরে কি থাকতেছে 120 গুণন 4, দেখছো আর 1, তাহলে 4 12 48 আর থাকে 100, 480 টাকা। এই দেখো তোমরা এটা ক্যালকুলেশন করলেই কিন্তু এত পাবে, বুঝছো, 480 টাকা পাবে। তো ঠিক আছে, আমাদের 2 নাম্বার ম্যাথটা ঠিক আছে। আমি আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। শুনো, যদি কারো ম্যাথগুলা বুঝতে সমস্যা হয়, বুঝছো, তাহলে তোমরা বলিও আমাকে। হ্যাঁ ঠিক আছে, সিদরাতুল মুনতাহা, তুমি ঠিক বলছো যে ক্লাস ভালো মতো দেখা যাচ্ছে। হ্যাঁ ধন্যবাদ। তো মুনতাহা তুমি দেখতে থাকো, হ্যাঁ, যদি কোথাও না বুঝো তাহলে বলিও। আচ্ছা, এখন দেখো 3 নাম্বার প্রশ্নটা। এখানে বলছে যে টাকায় 5টি দরে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তোমাদের কাছে যাদের বই আছে তোমরা বই নিয়ে বসো, বুঝছো। হ্যাঁ, এখানে প্রশ্নটা তোমাদেরকে একটু বুঝতে হবে। প্রশ্নটা খুব কিন্তু মানে মোটামুটি সহজ প্রশ্ন, কিন্তু একটু জটিল। বলছে টাকায় 5টি দরে, তো তোমরা যখন দেখবা এরকম প্রশ্ন যে এতটি দরে, তার মানে কি জানো, তার মানে হচ্ছে যে 5টার দাম 1.5 টাকা। যদি বলতো যে 10 টাকায় 5টি দরে, বুঝছো, তাহলে তোমাদের জন্য আর একটু সুবিধা হইতো। তাহলে বুঝতো যে 5টার দাম 10 টাকা। এখন যেহেতু বলছে যে টাকায় 5টি দরে, টাকায় বলতে তাহলে কত হবে, তাই না? এখানে টাকায় বলতে দুইটা কথা আছে, যে 1 টাকায়, বুঝছো। আচ্ছা, ক্যামেরাতে প্রবলেম হচ্ছে, আমি বুঝতে পারছি। এখানে ক্যামেরাটা একটু ব্লার হয়ে যাচ্ছে, বারবার ব্লার হয়ে যাচ্ছে। তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো, আস্তে আস্তে অটোমেটিক্যালি ঠিক হয়ে যায় আবার, বুঝছো। দেখো টাকায় 5টি দরে বলতে 1 টাকায় 5টির দাম, বুঝছো তো। 5টি দরে মানে কি 5টার দাম। টাকায় যেহেতু কত টাকায় এটা উল্লেখ নাই, 2 টাকায় 3 টাকায় নাই, যেহেতু টাকায় আছে তার মানে 1 টাকায়, বুঝছো। তাহলে আমরা লিখতে পারি না যে 5টার দাম 1 টাকা। দেখো যে 5টির দাম সমান 1 টাকা, এই বুঝলা। তাহলে 1টার দাম কত হবে, সুতরাং 1টির দাম কত হবে, এই 1টির দাম কম হবে না। 5টার দাম যদি 1 টাকা হয়, 1টার দাম কম হবে, কম হলে কি হবে, ভাগ হয়, 1/5 টাকা। এই তোমরা কি এই লাইনের বিষয়টা বুঝছো? হ্যাঁ, তো এখন দেখো, হ্যাঁ, তোমাদের ডাকে পরবর্তী এটা দেখো যে ক্রয় করে 4টি দরে বিক্রয় করলে, এই ডাকটা দেখো, টাকায় 5টি দরে ক্রয় করছে, আবার 4টি দরে বিক্রয় করছে, বুঝছো। 4টি দরে বিক্রয় করা মানে কি জানো, ওই যে 4টার দাম 1 টাকা, যেহেতু টাকায় 4টি বিক্রি করছে, তার মানে কি 4টির দাম 1 টাকা। তো এটা গেল কি জানো, আমাদের ক্রয় মূল্য, এই বুঝলা। হ্যাঁ, ক্রয় মূল্য। তো এখন আমরা কি করব, বিক্রয় মূল্য আমরা লিখব যে 4টির বিক্রয় মূল্য, দেখো 4টির বিক্রয় মূল্য কত, 1 টাকা, বুঝছো। তাহলে সুতরাং 1টির বিক্রয় মূল্য কত হবে, 1টির বিক্রয় মূল্য কমবে না, তাহলে 1/4 টাকা। দেখো, তাহলে আমরা ক্রয় মূল্য বিক্রয় মূল্যটা পাইলাম, বুঝছো। তাহলে তোমরা এখন বলো তো, এই তিনি যে এই কাজটা করছেন, এখানে ওনার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে, বলো। উনি একটা, হ্যাঁ, উনি 1 টাকায় 5টা কিনছে, মানে যখন উনি ক্রয় করছেন তো 1 টাকায় 5টা কিনতে পারছেন, এবং যখন উনি বিক্রয় করছেন তখন কিন্তু 1 টাকায় 4টা বিক্রি করছেন। তার মানে কি একটা অতিরিক্ত থাকতেছে না তার কাছে, তো ওই একটা যে অতিরিক্ত থাকে এটাই তার লাভ হচ্ছে, বুঝছো। তাহলে এই প্রশ্ন আমরা বুঝলাম তার লাভ হচ্ছে। এখন প্রশ্নে বলছে যে এইভাবে ক্রয় বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তো আমরা বুঝলাম যে লাভ হইলো, কিন্তু লাভটা খালি লাভ বললে হবে না, সেটা শতকরায় কত হইলো সেটা আমাদের মানে দেখাইতে হবে। তো আমি তাহলে এটা এখন কিভাবে করব, দেখো। তো আমরা লিখতে পারি যে সুতরাং লাভ হয়, আগে যে লাভ হইলো এটা আমাদের
আমরা দেখাবো যে লাভ কত হইল। দেখো আমাদের লাভ সমান কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, কারণ লাভ তখনই হবে যখন বিক্রয় মূল্যটা বেশি। লাভ হয় বিক্রয় মূল্য কত 1/4 টাকা না, এটা বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য কত, তিনি কিনছিলেন কত 1/5 টাকা। এটা কিন্তু প্রতিটার দাম, বুঝছো, প্রতিটার দাম। তাহলে এখন দেখো তাহলে লাভ আমাদের কত টাকা হলো, এত টাকা। দেখো 4 আর 5 এর তুমি যদি লসাগু করা আসে 20, এখন 4 দিয়ে 5 এর মানে 20 এর ভাগ করো, ভাগ করলে পাবে তুমি 5, ওই 5 দিয়ে উপরে লবের গুণ করবা, তো 5 একে 5, মাইনাস চিহ্ন, এই 5 দিয়ে হর দিয়া এই 20 এর ভাগ করবা, ভাগ করলে পাবে তুমি 4, ওই 4 দিয়ে লব আছে 1, একের গুণ করবা, তো গুণ করলে 4 একে 4, এত টাকা। তাহলে কত থাকতেছে বলো তো, 5 থেকে 1 গেলে 1/20 টাকা না। হ্যাঁ দেখো তাহলে উনার লাভ হইল, এই দেখো তো ক্যামেরা কি ব্লার হচ্ছে, হ্যাঁ তোমরা একটু কষ্ট করে দেখতে থাকো, হ্যাঁ ক্যামেরা ব্লার হলে আবার ঠিক হয়ে যাবে। তো ওনার লাভ হইলে কত 1/20, বুঝছো। তাহলে তোমাদেরকে এখন শতকরা লাভ হবে কত ওইটা বাড়ি করতে হবে, বুঝছো। লাভ হয় এত, তাহলে আমরা লিখতে পারি না যে 17, হ্যাঁ তো আমাদের শতকরা কত লাভ হবে, আমরা লিখবো যে শতকরা লাভ হয়, শতকরা লাভ কত। শতকরা লাভটা কি বলতো, আমি কিন্তু প্রথম পর্বগুলোতে বলেছিলাম শতকরা লাভ সেটা হবে উপরে হবে লাভ, যেহেতু লাভ হইতেছে লাভ, আর লাভ লোকসান এগুলা কিসের সাপেক্ষে হয়, ক্রয় মূল্যের সাপেক্ষে, তাই নিচে হবে ক্রয় মূল্য, হ্যাঁ আর এর সাথে গুণন করবে তুমি 100, এই বুঝলা তোমরা এটা, হ্যাঁ গুণন 100। তো এটা কিন্তু আসলে একটা সূত্র, বুঝছো, কিন্তু তোমরা লজিক দিয়ে মনে রাখবে, তাহলে কিন্তু মনে থাকবে, নয়তো কিন্তু মনে থাকবে না। তো তাহলে আমাদের মানে কত থাকতেছে, আমাদের লাভ কত বলতো, লাভ হচ্ছে 1/20, লাভ 1/20, তো ভাগ কত ক্রয় মূল্য কত, একটার ক্রয় মূল্য, বুঝছো, একটার ক্রয় মূল্য 1/5, আমরা একটার ক্রয় মূল্য পাইছি 1/5, তো গুণন কত হবে 100। দেখো এই দেখো তুমি দেখো, এখন তাহলে তোমরা এখানে খেয়াল করো, এখানে উপরে আছে 1/20 না, 1/20 দিলাম, আর এই ভাগের নিচে আর একটা ভগ্নাংশ না, এই বলো তো ভাগের নিচে একটা ভগ্নাংশ না, তো এটাকে যদি তুমি গুণ করে দাও, এটা ভাগ আছে, ভাগে গুণ করলে কি হয় জানো, গুণ করলে এই ভগ্নাংশের এই নিচে যেটা থাকে এটা হর না, হর যায় উপরে আর লব আসে নিচে, বুঝছো, গুণন 100। তো আশা করি এই নিয়মটা তোমরা জানো, হ্যাঁ। তারপরে দেখো এখন এই 5 দিয়ে তুমি 20 এর ভাগ করবা, ভাগ করলে পাবে কত 4 না, নিচে 4 থাকলো, আর তাহলে উপরে থাকছে 1 গুণন 100, নিচে থাকে 4, তাহলে 100 ভাগ 4 করলে পাবে 25, বুঝছো। এই যেহেতু শতকরা লাভ সেহেতু 100%, 25% তুমি শেষে পার্সেন্ট দিবা, এই বুঝছো। এই ম্যাথটা কি বুঝলা তোমরা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, এই নিয়মে অনেক ম্যাথই আসে, বুঝছো, সৃজনশীলও আসবে। তো আমরা এখন পরবর্তী ম্যাথে যাব। দেখো এই আজকে আমাদের ক্লাসটি কিন্তু খুবই কম সময় হবে, বুঝছো, আমরা আশা করতেছি যে 40 মিনিটের ভিতরে ইনশাল্লাহ আমাদের ক্লাসটি শেষ হয়ে যাবে, তোমরা সেজন্য দেখতে থাকো। তো এই তো তোমরা তো কেউ কমেন্ট করো না, শুধু সিদরাতুল মুনতাহা কমেন্ট করতেছো একজন, হ্যাঁ তোমরা কমেন্ট করো না কেন। এই দেখো তো এখন আমাদের এই ক্লাসটা দেখো, এনে বলছে কি 4 নাম্বার প্রশ্ন, এখন বলছে যে মুনাফা হিসাবের ক্ষেত্রে, প্রশ্নটি হচ্ছে মুনাফা হিসাবের ক্ষেত্রে তোমার এখানে এগুলো হচ্ছে বহু নির্বাচনী কোশ্চেনের মতন, হ্যাঁ। তো 1 নাম্বারের ক্ষেত্রে দেখো মুনাফা সমান কি, মুনাফা সমান আমরা কি জানি, মুনাফা আসল মাইনাস আসল। দেখো এটা সূত্র বলছে যে মুনাফা সমান, এই যে এখানে যে মাইনাস চিহ্ন দেখা যায় এটা কিন্তু আসলে মাইনাস না, এটা কিন্তু আসলে হাইফেন, বুঝছো, এটা কিন্তু মাইনাস না, এইটুকের মানে হইতেছে যে মুনাফা আর আসল এই দুইটার যোগফল। তাহলে মুনাফা সমান কি, মুনাফা আসল থেকে এই যে এটা মাইনাসটা দেখতেছো এটা কিন্তু আসল মাইনাস, আর এটা হাইফেন, এটা মাইনাস না। তাহলে মুনাফা আসল এই দুইটা থেকে যদি তুমি আসল বাদ দাও তাহলে কি মুনাফা থাকে না, তাহলে এই মুনাফা সমান তো সেটা হইলো, ঠিক আছে, তার মানে 1 নাম্বারটা ঠিক আছে আমাদের। 2 নাম্বারে 3 নাম্বারের ক্ষেত্রে দেখো চক্রবৃদ্ধি মুনাফা, 3 নাম্বার দেখো চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূল মাইনাস মূলধন। এর মানে কি জানো, চক্রবৃদ্ধি মূল হইলো যেটা
মূলধন সাথে এর সাথে যোগ হবে যে 1 বছরের মুনাফা, যেটা বুঝছো। চক্রবৃদ্ধি মূলধন মানে কি, মূলধনের সাথে মুনাফা দুইটা যোগ করলে চক্রবৃদ্ধি মূল হয়। তো চক্রবৃদ্ধি মূল থেকে যদি শুধু মূলধন বাদ দাও তুমি, তাহলে কি চক্রবৃদ্ধি মুনাফাটা থাকে না। তার মানে 3 নাম্বারটাও রাইট। কিন্তু 2 নাম্বারের ক্ষেত্রে দেখো এখানে কি বলছে। হ্যাঁ, এখানে বলছে যে মুনাফা সমান আসল গুণন মুনাফা গুণন সময় ভাগ 2। এটা কিন্তু হইল না, বুঝছো। তো মুনাফা সমান আমরা জানি কি, আসল গুণন মুনাফার হার গুণন সময়। তাহলে এটা ভুল। তাহলে রাইট অ্যান্সার কি 1 আর 3। তো 1 আর 3 কোথায়, এই খ নাম্বার। আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে খ নাম্বার, যেটা 1 আর 3। এই বুঝছো? হ্যাঁ, বুঝছো তোমরা? এই তোমরা কমেন্ট করে, তোমরা যদি কমেন্ট না করো আমি কি বুঝতে পারবো? তো এখন দেখো 5 নাম্বারটা দেখো। 5 নাম্বারে কি বলছে, বলছে 10% সরল মুনাফায়, দেখো 10% সরল মুনাফায় 2000 টাকার, হ্যাঁ 2000 টাকার 1 নাম্বার অপশনে বলছে 1 বছরের মুনাফা 200 টাকা। এটা কি সত্যি বলো তো? 1 বছরের মুনাফা মানে মুনাফা আয় সমান কি, পি আর এন। তো পি কত, 2000, দেখো তো 2000 ইন্টু আর হচ্ছে 10% মানে কি 10 ভাগ 100, আর এন কত 1। তাহলে নিচে থেকে 2 শূন্য, উপরে থেকে 2 শূন্য কাটলাম, থাকে কিন্তু 200 থাকে। তার মানে 1 নাম্বার অ্যান্সার, এটা সঠিক। এই তোমাদের হয়তো দেখতে সমস্যা আছে তাই না? আমার আমার ক্যামেরাটা খুব ব্লার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই এরকম মাঝে মাঝে লাইভ ক্লাসে এরকম হয়ে যায়, ক্যামেরা খুব ব্লার হয়ে যায়। তো দেখো 1 নাম্বার আমাদের সঠিক। এখন দেখো আমরা যদি 3 নাম্বারটা দেখি, দেখো তো 3 নাম্বার আমাদের সঠিক হবে কিনা। 3 নাম্বার বলছে কি 6 বছরের মুনাফা আসলে সমান হবে, মানে 6 বছরের মুনাফা, দেখো এখানে একটা হাইফেন আছে, কমা আছে। 6 বছরের মুনাফা আসলে সমান হবে কি, তার মানে আমাদের আসল কত 2000 টাকা না। আমি দেখবো যে 6 বছরের মুনাফা কি 2000 টাকা হয় কিনা। যদি হয় তাহলে সঠিক, যদি না হয় তাহলে ফলস। তাহলে দেখো 6 বছরের মুনাফা, তার মানে কি মুনাফা না। তো মুনাফা আয় সমান পি আর এন। পি মানে আসল, আসল কত 2000, ইন্টু আর কত, আর হচ্ছে 10%, তার মানে কি 10 ভাগ 100, হ্যাঁ ইন্টু আর এন কত 6 বছর 6। তাহলে কত আসে, নিচে 2 শূন্য, তো উপর থেকে আমি 2 শূন্য কাটলাম, থাকতেছে কত 200 গুণন 6, তার মানে 1200। এই দেখো তাহলে মুনাফা আমাদের আসলো কত, 1200 টাকা 6 বছরে। কিন্তু এটা কি আসলে সমান হইলো না, আসল তো 2000। তাহলে 3 নাম্বারটা ভুল, বুঝছ। তার মানে হইলো, এর মানে হলো 3 নাম্বার ভুল। এর মানে দেখো তো এই অপশন ক খ গ ঘ, এইখানে যেখানে 3 নাম্বার আছে, তো ওইটা হবে না, বুঝছো। দেখো বড় ঘ নাম্বার, যেটা ঘ নাম্বার প্রশ্ন, দেখো 1 2 3 আছে। তো 3 নাম্বার যেহেতু ভুল, তাহলে এই প্রশ্নটা এটা সঠিক উত্তর না। গ তেও 3 আছে, তো 3 তো আমাদের ভুল, তাহলে এটাও সঠিক অ্যান্সার না। খ তেও 3 আছে, 3 তো ভুল, তাহলে খ নাম্বার সঠিক অ্যান্সার না। কিন্তু ক নাম্বারে শুধু 1 আর 2 আছে। এই দেখো মজার বিষয় হলো, তুমি শুধু 1 নাম্বারটা দেখছো ঠিক আছে, কিন্তু 2 নাম্বার তুমি কাজই করো নাই। কিন্তু অথচ তুমি কিন্তু নিশ্চিত বলতে পারো যে অ্যান্সার হলে ক নাম্বারই হবে, কারণ গ নাম্বার তো ভুলই। তাহলে এই 3টা না হইলে হবেই তো একটা, সেটা ক নাম্বার। এই তোমরা বুঝছো কিনা বলো? হ্যাঁ, তো আশা করি 5 নাম্বারটাও বুঝলা। এইভাবে কিছু ট্রিক্স খাটায় তোমাদের করতে হবে, নয়তো কিন্তু পরীক্ষার হলে এত সময় পাবে না, সবগুলা চেক করতে এত সময় তুমি আসলে পাবে না পরীক্ষার হলে। হ্যাঁ, তো এখন দেখো আমরা পরবর্তী ম্যাথ অর্থাৎ 6 নাম্বার ম্যাথে চলে আসছি। 6 নাম্বার ম্যাথে কি বলছে, বলছে জামিল সাহেব বার্ষিক 10% মুনাফায় 10% মুনাফায় ব্যাংকে 2000 টাকা জমা রাখলেন, বুঝছো উদ্দীপকটা। তাহলে এটা আমাদের আর, ব্যাংকে জমা রাখছে 2000 টাকা, এটা আমাদের পি। তো 1 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো তো, প্রথম বছরান্তে মুনাফা আসল কত হবে। দেখো মানে প্রথম 1 বছরে তার মুনাফা আর আসল দুইটা মিলে কত হবে। তো আসল তো 2000 আছে, যদি আমি মুনাফাটা বের করি 1 বছরের পরে, আসল আর মুনাফা যোগ করে দিলেই তো মুনাফা আসলটা পাবো, এই তাই না? তাহলে দেখো আমরা মুনাফাটা বের করি। তো আমরা মুনাফা আয় সমান কি জানি, পি আর এন। তো এখানে পি হলো 2000, আর এই যে বার্ষিক 10%, এটা তো মুনাফার হার। আর তো 10% মানে কি 10 ভাগ 100, আর এন কত, এন বলছে 1 বছরের, তাহলে এন সমান 1।
তাহলে আমরা কত পাবো বলো তো? নিচে থেকে 2টা শূন্য আর উপরে থেকে 2টা শূন্য আমি কেটে দেব। তাহলে উপরে থাকে কত? শুধু 20। এই দেখছো, শুধু 20। তাহলে গুণ করলে শুধু 20 থাকবে। তাহলে আয় হলো 20, আর আমাদের আগে আসল মানে মুনাফা 20। আসল কত? আসল পি সমান কত আছে আমার? 2000। তাহলে মুনাফা আসল কত হবে বলো তো? মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান পি যোগ আই। তো পি 2000 যোগ আই হলো 20। এই তাহলে কত হবে? 2020 না? এটাই অ্যান্সার। হ্যাঁ, এটা কিন্তু অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের গেল 1 নম্বর। তো 2 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো। 2 নাম্বার প্রশ্নে কিন্তু ওই 6 নাম্বার উদ্দীপক অনুসারেই আসছে যে সরল মুনাফায় 2 বছর আনতে মুনাফা আসল কত হবে? এই দেখো 2 নাম্বার প্রশ্ন। সরল মুনাফায় তাহলে এখানে n সমান 2 বছর বলছে। 2 বছর আনতে মুনাফা আসল কত? দেখো এই 1 নাম্বারের প্রশ্নের মতোই কিন্তু। 1 নাম্বারে ছিল 1 বছরে মুনাফা আসল কত, আর এখানে হলো 2 নাম্বারে 2 বছরে মুনাফা আসল কত। তাহলে আমরা প্রথমে মুনাফা বের করব 2 বছরের ক্ষেত্রে। পি আর এন। তো আমাদের পি কত? 2000। হ্যাঁ, আর কত? 10% না? তো 10 ভাগ 100 ইন্টু এন হলো 2 বছরের। তাহলে নিচে থেকে 2টা শূন্য কাটলাম, উপরে 2টা শূন্য কাটলাম, থাকে কত? এটা কি 200? এই উপরে তো এখানে 200 ছিল, মানে 2000 ছিল, আমি 200 লিখছিলাম। এই এই শোনা, উপরে কিন্তু 2000 ছিল, আসল কিন্তু 2000, আমি লিখছিলাম খালি 200। এই জন্য কিন্তু আমার 20 আসছিল, কিন্তু এখানে 2000 হইলে এখানে আসবে 200, তাহলে এইখানেও আসবে 200, তাহলে এখানে আসবে কত বলো? 2200 টাকা হবে। দেখো 1 নাম্বারে কিন্তু আমার একটু ভুল ছিল। তোমরা তো কিছুই, হ্যাঁ ঠিক আছে, তোমরা একটু খেয়াল করো। হ্যাঁ, কোথায় ভুল করে একটু খেয়াল করে তো। হ্যাঁ, এই সিদরাতুল মুনতাহা বলছো যে স্যার বুঝছি। এই মুনতাহা তোমাকে ধন্যবাদ। তুমি হয়তো ক্লাসটা মনোযোগ দিয়ে করতেছ, সেজন্য বুঝতেছ। তো যারা যারা ক্লাসটি মনোযোগ দিয়ে করবে তারা সবাই বুঝবে ইনশাল্লাহ। দেখো তাহলে আমার কি থাকতেছে এখানে? 200 গুণন 2, তার মানে 400। বুঝছো? এটা হলো 2 বছরের মুনাফা আমার 400। এটা তো এমনিতেই বোঝা যায় যে 1 বছরের মুনাফা যদি 200 টাকা আসে, তাহলে কি 2 বছরে কি তোমার ডাবল আসবে না? তাহলে 400 আসবে না? এটাই তো স্বাভাবিক। তাহলে 2 বছর পর মুনাফা আসল কত হবে বলো তো? মুনাফা আসল কত হবে বলো তো? মুনাফা আসলকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এ সমান মুনাফা, যেটাকে আমরা আই দ্বারা প্রকাশ করি, যোগ আসল হলো পি দ্বারা প্রকাশ করি। তো তাহলে মুনাফা 400 আর আসল 2000, তাহলে মুনাফা আসল কত বলো তো? 2400 টাকা না? তোমরা বুঝলা? দেখ, আশা করি তুমি এটা বুঝছো। দেখো 3 নাম্বার প্রশ্ন কি বলছে দেখো। 3 নাম্বারে বলছে ওই উদ্দীপক কিন্তু ওই হিসাবে বলতেছে। 3 নাম্বার প্রশ্ন বলছে যে প্রথম বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? দেখো তোমাদের কিন্তু বুঝতে হবে। বলছে যে প্রথম বছর আনতে মানে কি? প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে? চক্রবৃদ্ধি মূলধন তো বুঝো, যেটা 1 বছরের মূলধন এবং মুনাফা দুইটার যোগফল হলো চক্রবৃদ্ধি মূলধন, এবং চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি। বুঝছো? তাহলে চক্রবৃদ্ধি মূলধন সি, এই সি সমান একটা সূত্র আছে। সূত্রটা কি? পি ইন্টু পি কি? আসল ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন। বুঝছো? তো এখানে সবগুলা পরিচয় আমি বলে দিই। সি হলো কি? চক্রবৃদ্ধি মূলধন। বুঝছো? আর পি হলো আসল বা মূলধন, শুধু মূলধন, আসল বা মূলধন, যেটা শুধু মূলধন আর কি। বুঝছো? আর হলো মুনাফার হার, এটা তো তোমরা জানো সবাই, মুনাফার হার। আর এখানে যেটা উপরে এন পাওয়ার, এই এনটা কি? সময়। বুঝছো? এনটা হলো আমাদের সময়। তাহলে তোমরা এখন দেখো এখানে আমাদের পি কত বলো তো? আসলটা কত দেওয়া আছে? আসল ওই উপরে যে আসলটা ছিল আর কি, যেটা 2000 টাকা আসল। এখানে 1 যোগ আর কত? আর 10%। ওই 6 নাম্বার প্রশ্ন কিন্তু বলছিল, প্রশ্ন কিন্তু এইটাই। বুঝছো? এই উদ্দীপক অনুসারে। আর হলো আমাদের 10%। 10% মানে কি? 10 ভাগ 100। বুঝো তো, 10% মানে 10 ভাগ 100। এর পাওয়ার এন মানে কি? এন হলো সময়। তো সময় কত আছে? 1 বছরে বলেছে, তাহলে এন এর মান 1 হবে না? বুঝছো? তো এন এর মান 1।
তাহলে আমরা কত বাজেছে এখান থেকে বলো তো। এখান থেকে দেখো 10/100 করলে আইব কত, 100 না 160, তাহলে 1/10, তার মানে আসবে আমাদের এখানে 2000, আর 1/10 করলে 0.1 আসে, তাহলে 1.1, এটা কি বুঝছো? 1/10 করলে 0.1, তার সাথে 1 যোগ করলে 1.1। তো এখানে টোটালটা পড়ে 2000 গুণন 1.1 করলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে 2200 টাকা। বুঝছো, 2200 টাকা। তো এটা কিন্তু আসলে এত কিছু চিন্তা করা লাগে না, উপরের ম্যাথগুলা থেকে আমরা বলতে পারি। কারণ কি দেখো, প্রথম বছর আমাদের চক্রবৃদ্ধি মূলধন না, তার মানে কি প্রথম বছরের তার মানে হচ্ছে আসল যোগ প্রথম বছরের মুনাফা। তো দেখো আমরা কিন্তু 1 নাম্বারেই আমরা প্রথম বছরের মুনাফা, অর্থাৎ 1 বছরের মুনাফা বাড়ি করছি, সেটা কত, 200 টাকা। তো প্রথম বছরের মুনাফা যদি 200 টাকা হয়, আর আসল ছিল কত আমাদের 2000 টাকা, তাহলে 200 আর তোমার 2000 টাকা যোগ করে তো 2200 টাকা আসে। বুঝছো? তো আশা করছি তোমরা এটা বুঝছো। তো এখন আমরা 7 নাম্বার প্রশ্নে যাব। দেখো আমরা 7 নাম্বার প্রশ্নটি দেখছি। দেখো তোমরা বুঝতেছো কি না বুঝতেছো একটু আমরা বলিও, হ্যাঁ, কমেন্ট করে। কিন্তু 7 নাম্বার প্রশ্নে কি বলছে দেখো, বলছে যে বার্ষিক 10%, হ্যাঁ, বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে? আমার এখানে আজান হইতেছে। হ্যাঁ ঠিক আছে, এখন দেখো যে বার্ষিক 10% মুনাফায়, মানে এটা কি আমাদের 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন কত হবে। দেখো এই প্রশ্নে চক্রবৃদ্ধি মূলধন বলছে না, তো আমরা কিন্তু আগে বলছি চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি, বুঝছো? তো আমি প্রথমে লিখবো যে চক্রবৃদ্ধি মূলধন সি। তো সি সমান কি, সূত্রটা কি বলতো, সি সমান আসল যেটা পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন। এই সূত্রটা কি বুঝলা? হ্যাঁ, তোমরা লিখবে এভাবে যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান এত, বুঝছো? তারপরে কি করবা, এখানে আসল কত, হ্যাঁ, আসল এখানে এই যে 8000 টাকা, যেটা এটা আমাদের আসল টাকা, তো আসল হলো 8000 লিখলাম। এখানে 1 যোগ আর কত, আর 10% না, বলো। আমি যদি এখানে আর সমান 10% করি, দেখো এখানে আমার আর সমান কত, 10%, তার মানে কি 10/100। তো 10/100 করলে তুমি পাবা হচ্ছে 0.1, বুঝছো, 0.1, তার মানে আর এর মান কত, 0.1, তার পাওয়ার এন, বুঝছো? আমি কিন্তু একবারে লিখে দিলাম। হ্যাঁ, এখন দেখো তুমি তার মানে কি 8000, হ্যাঁ 8000, আর 1 যোগ 0.1 করলে কত আসে বলো তো, 1.1। আর এই যে পাওয়ার এন, এন মানে কি সময় না, হ্যাঁ, তো এন এর জায়গায় সময় কত, 3 বছর। দেখো প্রশ্নে বলছে 3 বছর, তার মানে এন এর জায়গায় আমি 3 বসাবো। তোমরা বুঝছো? এখানে কি দেখা যায় না নাকি? তাহলে এন এর জায়গায় আমি 3 বসাবো। তাহলে বসাইলে এর মানে কি জানো, 8000। দেখো 8000 গুণন 1.1, এটা 3 বার গুণন করবে, 1.1 গুণন 1.1 গুণন 1.1। তো গুণ করে তুমি যা পাবা, সবগুলা গুণ করলে যেটা পাবা সেটাই তোমার অ্যান্সার। বুঝছো? তো 7 নাম্বারের অ্যান্সারটা তোমরাই কমেন্ট করো, বুঝছো? 7 নাম্বারের প্রশ্নের যে অ্যান্সারটা হবে সবগুলা গুণ করবা, গুণ করলে যেটা আসবে সেটাই অ্যান্সার। তো দেখো এখন আমরা 8 নাম্বার ম্যাচে যাব। হ্যাঁ, 8 নাম্বার ম্যাচে দেখো কি বলছে, বলছে যে বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায়, বুঝছো? তার মানে কি মুনাফার হার, যেহেতু শতকরা আছে, শতকরা মানে কি আমাদের মুনাফার হার বলে দেয়। মুনাফায় 5000 টাকার, তো 5000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত? দেখো ম্যাথগুলা খুবই সহজ না, বলতো? সরল মুনাফা মানে কি, সরল মুনাফা যেটা আই সমান কি পি আর এন, ওই সূত্র। দেখো আমি যদি ম্যাথটা করি, খুবই কিন্তু সহজ, যে সরল মুনাফা
সরল মুনাফা আই, আই সমান কি পি আর এন। তো এইখানে দেখো পি সমান কত বলছে, দেখো তো 5,000 টাকা, এটাই তো আমাদের আসল, এটাই তো পি। তো পি হলো 5,000 টাকা, আমি লিখলাম ইন্টু এই আর কত বলতো, এই বার্ষিক শতকরা 10 টাকা, এই শতকরা 10 এটাই তো আমাদের আর মুনাফার হার, যেটা এটা আর, তাহলে মানে 10 শতকরা 10 মানে কি 10%। তো 10% আমরা কি লিখি, 10 ভাগ 100 লিখি না, বলো এই 10 ভাগ 100 গুণন আর এন, এই যে 3 বছরে, এটা তো আমাদের এন, তো এন সমান 3। বুঝছো, তাহলে আমাদের কত আসতেছে, নিচের দুইটা শূন্য কাটলাম, তাহলে উপর থেকে দুইটা শূন্য আমি কাটবো, তাহলে উপরে কি থাকতেছে 500 গুণন 3 গুণন 1, তার মানে কি 1500। 500 গুণন 3 করলে কত আসে, 1500 টাকা। এই দেখছো আমাদের কিন্তু এটার অর্ধেক ম্যাথ করা শেষ। এই তোমরা কি এই ম্যাথ গুলা পারো, বলো। আর দেখতে অসুবিধা হইলেও কমেন্ট করো, বুঝছো। তাহলে আমাদের অর্ধেক ম্যাথ শেষ না, সরল মুনাফাটা বের করানো শেষ। পরে বলছে কি ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। আমরা সরল মুনাফা বাড়ি করছি, এখন চক্রবৃদ্ধি মুনাফা বাড়ি করব। তারপরে দুইটার ব্যবধান কত, মানে বড়টা থেকে মানে ছোটটা বিয়োগ করো, বিয়োগ করলে পার্থক্যটা আমরা পাবো, বুঝছো। দেখো তোমাদের কি এই তোমরা কি খুব ভালো দেখতে পাচ্ছ, আমার ক্যামেরাটা ঘোলা হচ্ছে, বুঝছো। তো দেখো আমরা সরল মুনাফা বাড়ি করছি, এখন চক্রবৃদ্ধি মুনাফা বাড়ি করব। তো চক্রবৃদ্ধি মুনাফা দেখো, চক্র আমরা এখানে লিখি সুন্দর করে, দেখি দেখো এটা একটু বুঝো, চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মুনাফা। দেখো চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে কি জানো, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল, এটা একটা সূত্র। কিভাবে আসলো আমি তোমাকে বলছি, যে চক্রবৃদ্ধি, চক্রবৃদ্ধি মূলধন, মূলধন মাইনাস মূলধন বা আসল, বুঝছো। চক্রবৃদ্ধি মূলধন মাইনাস মূলধন লিখতে পারো বা আসল লিখতে পারো। এই আমার কথা বুঝছো, কেন লিখবা, কারণ দেখো চক্রবৃদ্ধি মূলধন মানে হচ্ছে তোমার মূলধনের সাথে ওই 1 বছরের যে মুনাফা, ওই দুইটা যোগ অবস্থায় আছে, মানে মূলধন যোগ মুনাফা 1 বছরের, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। আবার আসল বা মূলধন যেটা হলো, সেটা শুধুমাত্র মূলধন বা আসল। তাহলে তুমি দেখো চক্রবৃদ্ধি মূলধন থেকে যদি তুমি চক্রবৃদ্ধি মানে সরি যদি আসল বাদ দাও, তাহলে কি ওই মুনাফা থাকে না, বুঝছো তো, মুনাফা থাকে না, ওই মুনাফাটাই কিন্তু চক্রবৃদ্ধি মুনাফা। তার মানে চক্রবৃদ্ধি মুনাফা সমান চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল আমরা লিখতে পারি। কথা কি বুঝছো, এই এটা আসল মনে দেখা যায় না, এই পাশে কিন্তু মাইনাস আসল লিখছি। এখন দেখো আমাদের চক্রবৃদ্ধি মূলধন আমাদের যদি আমরা বাড়ি করতে পারি, সেখান থেকে আসলটা বিয়োগ করলে তো আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাবো, তাই না। তাহলে আমরা চক্রবৃদ্ধি মূলধন বাড়ি করবো। দেখো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সি না, সি মাইনাস, আর আসলকে পি দ্বারা না, তো পি লিখলাম, বুঝছো। তো এখন দেখো এই সি সমান আমরা কি লিখতে পারি বলো, সি সমান কি পি ইন্টু 1 প্লাস আর, তার পাওয়ার এন না, তাহলে মাইনাস, আর পি সমান কি লিখবো আমরা, পি তো পি, এই বুঝছো। তাহলে আমরা এখন দেখো এখানে পি সমান কত, পি সমান বলে দিচ্ছে প্রশ্নে 5,000, যেটা আসল, তাহলে আমি 5,000 লিখলাম। হ্যাঁ 1 যোগ এখানে আর কত আমার 10 শতকরা 10 টাকা, তার মানে আর হলো 10%। তো পার্সেন্টকে দেখো 10% না, দেখো আর সমান কি 10%, তার মানে কি 0.1 টাকা। এই তোমরা তো এটা বুঝছো কিভাবে আসছে, তার মানে আমি লিখবো 0.1, তার পাওয়ার এন। তো এন কত সময়, এন সময় সেটা 3 বছর, তো এন এর মান হবে 3 মাইনাস পি হলো আসল, আসল কত 5,000 টাকা। এই দেখো তোমরা কি বুঝতেছ, এই আসল হচ্ছে 5,000 টাকা। আমার তো মনে হয় এগুলো এখন বোঝার কথা। এখন দেখো এগুলো আমি এখন কি করি, এখানে আছে কত 5,000 টাকা, তো 5,000 1 যোগ 0.1, তার মানে কি 1.1, তার পাওয়ার 3 মাইনাস 5,000, বুঝছো। তো এইটা তুমি করলে তুমি এটা পারবা না, এখন তুমি আগে এটা করবা, যে 500 গুণন 1.1 তার পাওয়ার 3, এর মানে কি 1.1 তিনটা আছে গুণন অবস্থায়, বুঝছো। তোমরা আগে দেখো বিয়োগ পরে করবা, আগে এইটুকুর কাজ করবা। এই তোমরা কিন্তু এটা অনেকেই ভুল করো, এই প্রশ্নগুলো বিসিএসও আসে, বুঝছো, এত বড় পরীক্ষায় কিন্তু আসে। তোমরা আগে এইটুকুর কাজ করবা, বুঝছো, এইটুকু যা আসে যা আসবে সেটা থেকে এই
5,000 বিয়োগ করবা, বুঝছো? যদি আগে থেকে মানে 5,000 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমরা ভুল করবে, অঙ্কটা ভুল হয়ে যাবে। হ্যাঁ, তো এখন তোমরা একটু আমারে কমেন্ট করে বলো এই ম্যাথের অ্যান্সার কত হবে, এই চক্রবৃদ্ধি মুনাফাটা গুণ করলে কত আসে বলো। তোমরা কি ক্যালকুলেটর নিয়ে বসো না? এই বলো তো, তোমরা ক্যালকুলেটর নিয়ে বসো না? হ্যাঁ, তো দেখো আমার চক্রবৃদ্ধি মুনাফা যেটা আসবে সেটা হচ্ছে, দেখো এইটুকু করে সেখান থেকে যদি 500 বিয়োগ করো তাহলে আমরা পাবো কত জানো? মোটে যে 1655 টাকা পাবো, 1655 টাকা। তোমরা মিলায় দেখো টাকা, বুঝছো? 1655 টাকা আসবে। তো এখন দেখো এই আমাদের আমাদের আসলে বাড়ি করতে হবে কি বলতো? আমাদের কি বাড়ি করতে বলছে? আমরা এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করলাম, সেটা আসলো কত? 1655 টাকা। কিন্তু প্রশ্নে কি আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে বলছে? না, কিন্তু বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। পার্থক্য মানে কি? তাদের বিয়োগফলটা কত হবে, বুঝছো? তাহলে আমরা চক্রবৃদ্ধি মুনাফা যেটা, এটা কিন্তু বেশি, সেটা থেকে কম যেটা সেটা কি সরল মুনাফা, সেটা বিয়োগ করব। বিয়োগ করলে যা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখো আমাদের সরল মুনাফা আসছে কত? 1500 টাকা। দেখো আর চক্রবৃদ্ধি মুনাফা আসলো কত? 1655 টাকা। তাহলে 1655 থেকে 1500 টাকা বিয়োগ করলেই তো আমাদের পার্থক্য আসবে, তাই না? দেখো এই যে, তাহলে আমরা এখন লিখব যে, হ্যাঁ, তাহলে আমরা এখন লিখবো যে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফা পার্থক্য। দেখো চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, যেটা যেটা চাইছে আমাদের প্রশ্নে পার্থক্য, সেটা কি হবে? চক্রবৃদ্ধি মুনাফা কত? 1655, এইটা থেকে বিয়োগ করবো কত? সরল মুনাফা কত আসছিল? 1500, বুঝছো? তো বিয়োগ করলে আমাদের কত আসবে বলো তো? আসবে 155 টাকা। এই তোমরা কি বুঝছো? এটা আমাদের আসবে 155। এই আমি হয়তো একবারে কর্নারে চলে গেছিলাম না, তোমরা দেখতেই পাও নাই। হ্যাঁ, রিফাত বলছো যে বুঝতে পারছি। এই রিফাত ধন্যবাদ, তুমি তো ইদানিং দেখি ক্লাসে কম থাকো, তুমি তো ফাঁকিবাজ হয়ে গেছো রিফাত। তো এটা হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্নের সমাধান। তো আমরা এখন 9 নাম্বার চলে যাব। তো 9 করার আগে আমরা 10 নাম্বার করব, কারণ আমাদের 10 নাম্বারই শেষ, বুঝছো? আমাদের 10টি যেহেতু আজকে করব, 10 নাম্বারই শেষ ম্যাথ, সেজন্য আমরা 10 নাম্বারটা আগে করব, তারপরে 9 নাম্বারটা করব, বুঝছো? 9 নাম্বারটা করে আমাদের ক্লাসটি শেষ করে দেব ইনশাআল্লাহ। তো দেখো 10 নাম্বার প্রশ্নটি কি বলছে? এখানে বলছে বার্ষিক শতকরা, দেখো বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। দেখো এখানে কি চাইছে? প্রশ্ন দুইটা। চক্রবৃদ্ধি মূলধন এটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি বলো তো? সি দ্বারা। আর চক্রবৃদ্ধি মুনাফা এটা তো আমরা আই ধারায় প্রকাশ করি, এমনিতেই লিখি। তো দেখো এই অনেক ব্লার হচ্ছে নাকি আমার ক্যামেরা, বলো তো? ক্যামেরা ব্লার হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ না? তো দেখো যদি প্রশ্নতে আমাদের কি যা যা দেওয়া আছে আমরা মানে সেগুলো আগে মানে প্রথমে লিখে দিই। দেখো বার্ষিক শতকরা কত? 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায়, তার মানে এটাকে আমাদের মুনাফার হার আর। দেখো আমরা লিখব যে মুনাফার হার 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 আর আর সমান কত? 8.50। এটা কি শতকরা, তার মানে কি পার্সেন্ট। দেখো এখন 8.50কে যদি তুমি 100 দ্বারা ভাগ করো, এই ভাগ করলে কত আসে বলো? দেখি তো, আমি একটু ভাগ করি। 8.50 ভাগ 100 করলে আসে 0. দেখো করলে আসে 0.0085। এই বুঝছো? এটা হইলে মুনাফার হার। তো আমরা মুনাফার হার যেটা আর সেটা পাইলাম। তো এরপরে দেখো আমাদের কি চাইছে, আর কি দেওয়া আছে? যে মুনাফা 10,000 টাকা, তার মানে আমাদের আসল আছে। দেখো আসল বা মূলধন, আসল বা মূলধন,
মূলধন সেটা কত, সেটা পি দ্বারা প্রকাশ করি। তো পি সমান কত, 10,000 টাকা, 10,000 টাকা। দেখো এখন আমাদের সময় দেওয়া আছে 2 বছর, তো আমরা লিখবো যে সময় এন সমান 2 বছর, বুঝছো। তারপরে আমাদের প্রশ্ন চাইছে যে চক্রবৃদ্ধি মূলধন ও চক্রবৃদ্ধি মুনাফা। আমরা চক্রবৃদ্ধি মূলধন আগে নির্ণয় করবো। দেখো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি বলি বলতো, কি দ্বারা প্রকাশ করি? চক্রবৃদ্ধি মূলধন সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? সি দ্বারা না? তো চক্রবৃদ্ধি মূলধন সি, সি সমান হোয়াট, তাই না? তো আমরা কি জানি? আমরা জানি সি সমান কি, সি সমান পি ইন্টু 1 প্লাস আর তার পাওয়ার এন। এই আমরা তাই জানি না বলো তো, তার পাওয়ার এন, এটা জানি না আমরা। হ্যাঁ, তাহলে এখানে আমাদের পি সমান কত, পি সমান আসল বা মূলধন সেটা 10,000 টাকা, তো আমি 10,000 লিখলাম। দেখো এরপরে 1 যোগ আর, আর মানে মুনাফার হার, সেটা আসছে কত আমার 0.085, এই বুঝছো। তার পাওয়ার এন, এন মানে সময়, না সময় আছে 2 বছর, পাওয়ার 2। তাহলে টোটাল আমার কত আসতেছে বলো তো, 10,000। হ্যাঁ 10,000, তার সাথে গুণ হচ্ছে কত, এই 1 এর সাথে যোগ করলে তুমি কত পাবে বলো তো, এই দুইটা যোগ করলে কত আসবে, 1.085, বুঝছো। তাহলে এটা কি স্কোয়ার হবে, তো এটা স্কোয়ার করলে তুমি আলটিমেটলি তুমি মানটা পাবে কত জানো, আলটিমেটলি তুমি পাবে 11,772, 772.25, এর 0.25 টাকা। এইগুলা মেথ তো তোমরাই পারবে না। হ্যাঁ, এই রিফাত বলছো ক্যামেরা ব্লার হচ্ছে। হ্যাঁ স্যার আগের 2টা ক্লাস করি নাই, এখন এগুলো বুঝতে সমস্যা হবে, আমি ওই ক্লাসগুলো করে আসি। হ্যাঁ ঠিক আছে রিফাত, এই দেখছো আমি বললাম না তুমি ইদানিং ফাঁকিবাজ হয়ে গেছো, তুমি আগে ভালো ক্লাস করতা, তুমি ইদানিং ক্লাস কম করো। হ্যাঁ ঠিক আছে রিফাত, তুমি আগে ওই ক্লাসগুলো করে আসো, তারপরে এইগুলা ক্লাস দেখো, এগুলা রেকর্ডেড থাকবে, এবং আমি ইউটিউবে, আমার ইউটিউব পেজে সবগুলা ক্লাস সিরিয়াল ভাবে আমি আপলোড করতেছি, বুঝছো। তোমরা যারা এই ক্লাসগুলো মিস করবা, তোমরা পরবর্তী সময় আমার ইউটিউব থেকে দেখতে পারবা, বুঝছো, সিরিয়াল বাই থাকবে। তো দেখো আমরা কিন্তু চক্রবৃদ্ধি মূলধন যেটা আমাদের চাইছিল, এই চক্রবৃদ্ধি মূলধন এটা আমরা নির্ণয় করে ফেলছি অলরেডি। চক্রবৃদ্ধি মূলধন যেটা সি কত আসলো, 11,772.25 টাকা। তো আমাদের প্রশ্নের অর্ধেক কাজ শেষ। আর একটা আছে, সেটা কি, ও চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করা। তো আমাদের এখন চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করতে হবে। তো তোমরা কিন্তু ইতিমধ্যে অবগত হয়েছ যে চক্রবৃদ্ধি মুনাফাটা কি। চক্রবৃদ্ধি মুনাফা আমি তখনই পাই, এই যে দেখো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা আমি কোন সময় পাই বলো তো, চক্রবৃদ্ধি মুনাফা এটা সমান কি লিখতে পারি, এটা সমান কি, চক্রবৃদ্ধি মূলধন মাইনাস আসল, তাই না? চক্রবৃদ্ধি মুনাফা সমান কি, চক্রবৃদ্ধি মূলধন যেটা সি মাইনাস আসল কি পি। এটা কেন লিখছি, এই আগের আগের মেথডে বললাম, তাই না? তো সি কত, আমরা সি পাইলাম কত, চক্রবৃদ্ধি মূলধন কত পাইলাম, 11,772.25 বিয়োগ এই পি মানে আসল, আসল কত ছিল 10,000, দেখো আসল ছিল 10,000 টাকা, তাহলে কিন্তু আমার চক্রবৃদ্ধি মুনাফাটা এসে পড়ে। এই বুঝছো, দেখো এখানে একটা বিষয় দেখো, আসল কত 10,000 না, তো চক্রবৃদ্ধি মূলধন পাইলাম কত তোমার 11,000 না, 11,000-এর উপরে, তার মানে কি আসল থেকে যে বেশি টাকা যে আসলো, তাহলে তার মানে এই টাকায় কি কি আছে, আসলে এই টাকায় কিন্তু আসল টাকাটা আছে, এর সাথে মুনাফা যেটা আছে, মূল যেটা বাড়লো লাভটা হলো সেটা যোগফল না। তাহলে দেখো আসল এবং ওই মুনাফা থেকে যদি তুমি আসলটা বাদ দাও তাহলে কি মুনাফা থাকে না, তো সেটাই তো লিখছি যে মুনাফা সমান তো ওইটাই আছে। আশা করি তোমরা বুঝছো। তো এটা বিয়োগ করলে তুমি পাবে কত জানো, এটা এখান থেকে এটা বিয়োগ করলে অ্যান্সার আসবে তোমার 1100, হ্যাঁ এই দাঁড়াও, এটা বিয়োগ করলে আমাদের কত অ্যান্সার আসে বলতো, 1772, দেখো 1772.25 টাকা। তোমরা বিয়োগ করলে জাস্ট এটা আসবে, তো এটাই তো অ্যান্সার, তাই না? তাহলে চক্রবৃদ্ধি মুনাফা আর চক্রবৃদ্ধি মূলধন তুমি দুইটাই কিন্তু পাইলা, এই দুইটাই অ্যান্সার, বুঝছো, এই প্রশ্নের এই দুইটাই অ্যান্সার। তো আমরা 10 নাম্বার শেষ করছি, তো আমি আশা করছি তোমরা 10 নাম্বারটা বুঝছো। হ্যাঁ স্যার আপনার ইউটিউব পেজের নাম কি? হ্যাঁ সিদরাতুল মুনতাহা
তুমি আমার ইউটিউব পেজের নাম জানো না? আচ্ছা, তোমাদের এর আগে আরেকবার বলেছিলাম একটা ভিডিওতে আমার ইউটিউব পেজের কথা। তো ওই সময় তোমাদেরকে বলেছিলাম যে তোমরা যা ক্লাসগুলো দেখবে, এবং পেজের লিঙ্কও দিছিলাম, ভিডিও দিছিলাম। তোমরা করছো কি, হয়তো কেউ দেখছো কিছুটা, কিন্তু পেজটাকে কেউ আর সাবস্ক্রাইব করো নাই, কারণ আমি বলি নাই। তোমরা মানে এমন হয়েছো যে বললেই মানে কিছু একটা করো, আর না বললে করো না, বুঝছো? তোমরা ওই পেজকে করবে না, সাবস্ক্রাইব করবে না, বলো তো? এই সিদরাতুল মুনতাহা আমার পেজের নাম হচ্ছে এডুকেশন প্ল্যাটফর্ম। তবে এই এডুকেশন প্ল্যাটফর্ম লিখলেই তুমি পারবে না, শুধু এই নামটা একটু বড়, @education_platform/w2w, বুঝছো? তো এইটা আমাদের এই গ্রুপে, বুঝছো, এই মাহমুদ ইংলিশ ফেসবুক পেজে আমি ইউটিউবে লিঙ্ক দিবনি। আর আমাদের যে পাবলিক গ্রুপ আছে, যেটা ফেসবুক পাবলিক গ্রুপ, তো সেইখানেও দিয়ে দিবনি। হ্যাঁ, ঠিক আছে, তো ওইখান থেকে দেখে নিও। তো ইউটিউবে খুব বেশি ভিডিও নাই, আমি আস্তে আস্তে ভিডিওগুলো আপলোড করবো, এই ভিডিওগুলাই দেবো ইউটিউবে। তো দেখো 9 নাম্বার ম্যাথে বলছে যে এটা কিন্তু লাস্ট ম্যাথ, একটু ধৈর্য ধরো, আর এটা কিন্তু একটু হার্ড হবে, একটু কঠিন, কিন্তু তোমরা দেখতে থাকলে পারবে ইনশাল্লাহ। দেখো, একই হার মুনাফায় কোনো মূলধনের, দেখো প্রশ্নটি হচ্ছে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা, 60 টাকা হলে মূলধন কত? এই দেখো প্রশ্নটা যে পড়লাম, তোমাদের কিন্তু মাথার উপর দেখেছে, তোমরা কিছুই বোঝা নাই হয়তো, বুঝছো? তোমরা হয়তো কিছুই বোঝা নাই, কারণ কি প্রশ্নটা একটু ট্রিকি ছিল। এই আমার ক্যামেরা হয়তো ব্লার হয়ে যাচ্ছে না, তোমাদের কাছে বই থাকলে তোমরা বই থেকে প্রশ্নগুলো দেখো। বলছে কি যে একই হার মুনাফাই, তো মুনাফার হার কত, ওই লোকে জাহান নামে যাক, সেটা আমার দেখার চিন্তা নেই। পরে কি বলতেছে, কোন মূলধনের, মূলধন কত আমি সেটাও জানি না, মুনাফার হার কত আমি সেটাও জানি না। বলছে 1 বছর আনতে মানে কি, 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন 6,500 টাকা। একটা বিষয় খেয়াল করো, চক্রবৃদ্ধি মূলধন মানে কি, মূলধন এবং মুনাফা দুইটা মিলে 6,500 টাকা, এবং 2 বছরে আনতে মানে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন সেটা 6,760 টাকা, বুঝছো? বলছে যে এরকম হইলে তাহলে মূলধনটা কত, তাহলে মূলধন কত, তো মূলধন তোমাকে নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা একটু ট্রিকি কেন, দেখো শুধুমাত্র দুইটা মানে ক্লু দেওয়া আছে, দুইটা সময় দেওয়া বলছে যে তাদের এটা কত। তো দেখো আমি কিভাবে করি, দেখো তো, আমরা চক্রবৃদ্ধি মূলধন যদি আমি লিখি, চক্রবৃদ্ধি মূলধন, এই তোমরা বলো তো চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি, সি দ্বারা না? তো সি সমান আমরা কি লিখি, পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার এন, এটাই তো আমাদের সূত্র, তাই না? তো এখন দেখো প্রথমে কি বলছে, 1 বছর আনতে চক্রবৃদ্ধি মূলধন না, যেটা 6,500 না? তো আমি যদি লিখি যে 1 বছরে চক্রবৃদ্ধি মূলধনটা কি হবে, যে 1 বছরে, হ্যাঁ 1 বছরে চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন যদি সি হয়, এই সিটা কি হবে বলো তো, এই সিটা কি হবে, পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার কি 1 না? এই যে এন, যেহেতু 1 বছর, তাহলে এন এর পাওয়ার কি হবে, 1 হবে না? বলো, এন এর পাওয়ার আমার 1 আসে না? ধরো আমি 1 দিলাম, বুঝছো? এন পাওয়ার আমি 1 আসে, 1 দিলাম। এই ক্যামেরা অনেক ব্লার হচ্ছে, তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, তো 1 দিলাম। তো এখন দেখো, কিন্তু আমি যদি এখন বলি যে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন কত হবে, এটা আমি কি লিখতে পারি, এই দেখো এখানে আর একটু লিখি, যেহেতু 1 বছরে চক্রবৃদ্ধি মূলধনটা আমি সি সমান এত লিখছি, কিন্তু এখন দেখো 1 বছরে চক্রবৃদ্ধি মূলধনটা কত সেটা কিন্তু মান দেওয়া আছে 6,500। তার মানে 1 বছরের চক্রবৃদ্ধি মূলধন এই পি ইন্টু 1 যোগ আর তার পাওয়ার 1, এটা সমান কি আমি 6,500 লিখতে পারি না? এটা সমান সমান কি 6,500, এটা আমি লিখতেই পারি, বুঝছো? তো এখন দেখো এটা গেল 1 বছরের ক্ষেত্রে, এখন 2 বছরেরটা কি হবে, দেখো তো, যে 2 বছরে চক্রবৃদ্ধি মূলধন, এটাও কি চক্রবৃদ্ধি মূলধন, তো সি জানি, তো সি সমান কি লিখতে পারি, পি ইন্টু 1 যোগ আর
তার পাওয়ার n, তো n এর জায়গায় যেহেতু 2 বছর, তো n এর জায়গায় আমি 2 লিখতে পারি না, n সমান তো বছর, সেজন্য 2। এখন দেখো 2 বছরে চক্রবৃদ্ধি মূলধনটা, এটা সূত্র, কিন্তু চক্রবৃদ্ধি মূলধনটা আসলে কত সেটা কিন্তু দেওয়া আছে 6,760 টাকা। তো আমি সেটা লিখবো 6,760। এই তোমরা বুঝছ? এতটুকু বুঝলা কি? এতটুকু বুঝলেই কিন্তু এই ম্যাথটা বুঝবা, বুঝছ? এখন দেখো আমাদের যে প্রথম সমীকরণটা ছিল, এই সমীকরণ বলতে যদি কোথাও সমান চিহ্ন থাকে সেটা কিন্তু সমীকরণ হয়ে যায়। যে প্রথম সমীকরণ এইটুকু অংশকে যদি আমি 1 নাম্বার সমীকরণ ধরি, ধরো তুমি এটাকে আমি 1 নাম্বার সমীকরণ ধরলাম, হ্যাঁ, এবং এই দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে এই অংশটুকুকে, হ্যাঁ, এই যে এই অংশটুকুকে যদি আমি 2 নাম্বার সমীকরণ ধরি, আমি ধরতে পারি না যে এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নাম্বার সমীকরণ, দুইটা সমীকরণ ধরলাম। এখন দেখো, এখন যদি আমি 1 নাম্বার সমীকরণকে বর্গ করি, তার মানে কি জানো? 1 নাম্বার সমীকরণটা কি, যে এই i নং সমীকরণ, সমীকরণ আমি লিখলাম i নং সমীকরণটা কি, সমীকরণটা হচ্ছে এই c সমান এটা, আবার সমীকরণ হচ্ছে p ইনটু 1 যোগ r তার পাওয়ার 1, 1 পাওয়ার তো আমাদের লিখতে হয় না, এমনিতেই 1 আছে, এটা সমান কত 6,500। এই এটা কি বুঝলা? এখন বলবা যে ভাই আপনি সি লিখলেন না কেন, 1 নাম্বার সমীকরণ সি ছিল। দেখো সি সমান সমান এই যে এতটুকু অংশ, আবার এতটুকু অংশ সমান সমান 6,500, তার মানে আমি এইটা সমান এটা লিখতে পারি, সি না লিখলেও হবে, বুঝছো? হ্যাঁ, এখন 1 নাম্বার সমীকরণ এটা, তো এটাকে যদি আমি বর্গ করি, 1 নাম্বার সমীকরণকে, হ্যাঁ, বর্গ করে দেখো, দেখছো 1 নাম্বার সমীকরণ লিখলাম এবং লিখলাম কি তাকে বর্গ করে, তাহলে বর্গ করা মানে কি, এটাকে বর্গ করা মানে পি এরও বর্গ করা, 1 প্লাস আর এরকেও বর্গ করা এবং এইটাকেও বর্গ করা, বুঝছো? এখন দেখো 6,500 এটাকে বর্গ করলে তুমি কত পাবে জানো? হ্যাঁ, বলো তো কত পাবে? 6,500 কে বর্গ করলে একটা বিশাল একটা সংখ্যা আসে, 42,25,40 সংখ্যাটা, 42,25, এরপরে 4টা শূন্য, 1টা শূন্য, 2টা শূন্য, 3টা শূন্য, 4টা শূন্য। এই বুঝলা? এটাকে বর্গ করলে আমাদের এত আসে। এখন দেখো আমি যদি এটাকে সুন্দর করে লিখি, দেখো তো একটু সাজায় লিখি তো, যে পি স্কোয়ার ইন্টু 1 যোগ আর তার উপর আবার স্কোয়ার সমান, এইটুকু না লিখে এটার মান যা আছে আমি এটা লিখবো, যে 42,25 তারপরে 4টা শূন্য। বলো বুঝলা কিনা? ধরো এটা আমাদের 3 নাম্বার সমীকরণ, এটা আমাদের 3 নাম্বার সমীকরণ। এই বুঝছো? আমি ধরলাম এটা 3 নাম্বার। এখন দেখো আমাদের কাজ কিন্তু শেষ, এই ম্যাথটা করা শেষ, আমি শুধু এখন তোমরা একটু দেখবা, একটুখানি কষ্ট করে দেখো। সেটা হচ্ছে এখন 3 নাম্বার সমীকরণ আছে না, দেখো তো আমি এখন 3 নাম্বার সমীকরণ এইটা ভাগ করব কাকে দিয়ে জানো? আমাদের 2 নাম্বার সমীকরণ দিয়ে। এই দেখো 3 নাম্বার সমীকরণ ভাগ 2 নাম্বার সমীকরণ। আমি কেন করতেছি দেখো, আমি পি এর মান বাইর করবো, সেজন্য তোমরা একটু দেখতে থাকলে বুঝবে। দেখো 3 নাম্বার সমীকরণটা আমি লিখবো, এখানে কি আছে, যে পি স্কোয়ার 1 যোগ আর তার উপরে স্কোয়ার হোল স্কোয়ার, যেটা সমান 42,25,40, বুঝছো? তো ভাগ চিহ্ন না, তার মানে কি এই যে এখানে একটা ভাগ চিহ্ন দিব, নিচে কি লিখবো 2 নাম্বার সমীকরণ। তো 2 নাম্বার সমীকরণ এই যে এটা, এই যে এটা কিন্তু আমি 2 নাম্বার ধরছি সমীকরণ, এটা কি, এটা পি ইন্টু 1 যোগ আর তার আবার স্কোয়ার এবং সমান কত আছে 6,760। এই তোমরা কি বুঝতেছ? একটু কমেন্ট করে তো। এখন দেখো, দেখো আমার 2টা সমীকরণ লেখা শেষ। এখন দেখো তো উপরে, উপরে কি আছে দেখো তো, 1 যোগ আর তার উপরে স্কোয়ার না, এইটা নিচেও কি 1 যোগ আর তার উপরে স্কোয়ার না, এই দুইটা যেহেতু সেম, তো দুইটা ভাগ করলে থাকে 1। তারপরে দেখো এখানে উপরে পি স্কোয়ার, নিচে একটা পি, তাহলে এই একটা পি উপরে 2টা পি, তাহলে উপরে একটা পি থাকে না অবশিষ্ট, তো একটা পি থাকলো। আর এখানে এই 42,25,40 ভাগ তুমি করবা 6,760, তো ভাগ করলে কত পাবে জানো? ভাগ করলে এই দুইটা ভাগ করলে
যে ভাগফলটা আসবে সেটা হচ্ছে ৬,২৫০। ভাগফল আসবে কত? ৬,২৫০। আর এইখানে এই পাশে থাকলো কি? শুধু পি। তাহলে পি সমান আসলো কত? ৬,২৫০ টাকা। এই দেখো আমাদের অ্যান্সার শেষ, আমাদের উত্তর এসে পড়ছে। এই পি মানে কি? আসল না? আসল বা মূলধন না? এই পিটা কি আমাদের মূলধন না? আমরা পি সমান তো মূলধন জানি, তাই না? তো পি সমান এত টাকা। এই আমাদের পড়া শেষ। আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল, বুঝছো? তো আমি আশা করছি তোমরা আজকের ক্লাসটি সুন্দর বুঝছো। তোমরা ক্লাসটি বুঝলা কিনা আমার বলো তো? এই মানে এখন তো পড়া শেষ, তাই না? তোমরা এখন একটু কমেন্ট করো তো তোমরা ক্লাসটা বুঝছো কিনা, বলো। তোমরা ক্লাসটা বুঝছো কিনা বলো। তোমরা ক্লাসটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, এই বলো। আমরা আমাদের আজকে ক্লাসটি এখানে শেষ করে দেব। তোমরা ক্লাসটা বুঝছো কিনা বলো। হ্যাঁ, এখন আমরা আগামীকাল, বুঝছো, আগামীকাল ক্লাস রাখবো কিনা আমি ভাবতেছি, বুঝছো। তোমাদের প্রত্যেক দিন যদি এইভাবে পড়াই তাহলে আমার নিজের ক্ষেত্রে একটু খুব কষ্ট হয়ে যায়, বুঝছো। তো তোমরা ক্লাসটা বুঝছো কিনা আমাকে একটু বলো। আর তোমাদের একটা কাজ করবে, সেটা হচ্ছে আমি যে পড়াইলাম, হ্যাঁ, এই নোটগুলা তোমরা একটু নোট করো। তোমরা যেরকমই নোট করো না কেন ওই নোটগুলো আবার সাবমিট করো, বুঝছো। এই আমাদের ফেসবুক পেজ আছে, আবার পাবলিক গ্রুপ যেটা আছে যে ফ্রি অষ্টম শ্রেণী ফ্রি ক্লাস, এই গ্রুপটিতে একটু পাবলিশ করে তো। পাবলিশ করলে হবে কি, তোমরা তুলতে, বুঝছো, ম্যাথগুলা করতে যে যে জায়গায় ভুল করছো, ধরো ভুল তো হইতেই পারে, তোমাদের হইতে পারে না, তো ওই ভুলগুলা আমি বুঝতে পারবো যে তোমাদের কোথায় ভুল হচ্ছে বা তোমরা কেমন বুঝতেছো। একটা খাতা দেখলে একজন টিচার বুঝতে পারে যে স্টুডেন্টটা তার কোথায় প্রবলেম, বুঝছো। তোমরা একটু নোট সাবমিট করো। হ্যাঁ, সিদ্ধাতুল মুনতাহা বলছো যে স্যার কালকে ক্লাস হবে। এই মুনতাহা শোনো, আগামীকালকে ক্লাসটা আসলেই আর একটা ক্লাস নিলেই হইতো। তো তো আগামীকালকের ক্লাসটা আমি তোমাকে জানাই দেব, বুঝছো। আমি গ্রুপে এই আমাদের ফেসবুক পেজ যেটা মাহমুদ ইংলিশ পেজ, এবং আমাদের অষ্টম শ্রেণী ফ্রি ক্লাস যে পাবলিক গ্রুপ, আমাদের কিন্তু দুইটা গ্রুপ, মানে একটা গ্রুপ পাবলিক গ্রুপ আর একটা হলো মেসেঞ্জার প্রাইভেট গ্রুপ, বুঝছো। তো আমি দুই জায়গায় বলে দেব, তবে আমরা সব সময় পাবলিক গ্রুপে আগে জানাই সবকিছু, বুঝছো। তো আগামীকালকের ক্লাসটি তোমাদের নাও থাকতে পারে, কারণ আমি চাচ্ছিলাম যে তোমাদের একদিন পর পর ম্যাথ ক্লাস থাকবে, বুঝছো। আমি এর ভিতরে তোমাদের বলি যে দশম শ্রেণীর জন্য নবম দশমের ম্যাথমেটিক্স পড়াবো, ওদের ফিজিক্স কেমিস্ট্রি পড়াবো। তো ওইগুলার জন্য ভাবতেছিলাম যে ওদের একদিন দেই, তোমাদেরকে একদিন দেই, বুঝছো কথা। তো তোমাদেরকে একদিন পর পর পড়ালে দেখা যাবে যে আর মানে কিছুদিন পরে সিলেবাস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, বুঝছো। পড়া তো অনেক বেশি না, বুঝছো না। হ্যাঁ, তো আশা করি তোমরা কেউ কমেন্ট করতেছো না। তো ঠিক আছে, আজকের ক্লাসটি এই পর্যন্তই থাক। হ্যাঁ, তোমরা আমাদের ফেসবুক গ্রুপ এবং প্রাইভেট গ্রুপ সবগুলার দিকে চোখ রাখিও, বুঝছো। সব আপডেট ওইখানে বলে দেওয়া হবে। তবে একটা বিষয়, তোমাদের যদি কারো প্রবলেম থাকে, ধরো একটা ম্যাথ করতে গেছো যে কোনো অধ্যায়ে, ওই ম্যাথটা তোমার প্রবলেম হচ্ছে বা তুমি বুঝতেছো না, তুমি সাথে সাথেই ম্যাথটার একটা ছবি তুলবে এবং তারপর আমাদের প্রাইভেট গ্রুপ যেটা আছে, পাবলিক গ্রুপ যেটা আছে, তোমরা ওইখানে পোস্ট করবে, বুঝছো। বা আমাদের মাহমুদ ইংলিশ পেজে তো আর পোস্ট করতে পারবে না তোমরা। তোমরা আমাদের এই পাবলিক গ্রুপ যেটা অষ্টম শ্রেণী ফ্রি ক্লাস, ওইখানে মাত্র এই 36 জন মনে হয় মেম্বার আছে এখন, বুঝছো। তো ওই গ্রুপটাতে অনেকে যুক্ত নাই, তোমরা যারা যুক্ত নাই তোমরা ওইখানে যুক্ত হয়ে যাও। আর ওইখানে পোস্ট করলেই তোমরা ইনশাল্লাহ উত্তর পাই যাবে, বুঝছো। আমি তোমাদের ওই ওই কে কে পোস্ট করে না করে আমি সবগুলাই মানে খেয়াল রাখি ওই গ্রুপটাতে। তো পোস্ট করলেই সবকিছুর উত্তর পাই যাবে। তো ঠিক আছে ইনশাল্লাহ। আর তোমাদের কোন কোন ক্লাস দরকার প্রয়োজন, ধরো বিজ্ঞানে হতে পারে, ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে। হ্যাঁ, বাংলা তো নিজেরাই পারবে, তবে বিজ্ঞান এবং ইংরেজি, তোমাদের ইংরেজির জন্য তোমাদের সোহাইব ভাইয়া, সে কিন্তু খুবই ভালো ইংরেজিতে, বুঝছো, খুবই ট্যালেন্ট। তো সোহাইব ভাইয়া তোমাদেরকে ইংরেজি পড়াবে। ইংরেজি তোমাদের জন্য সোহাইব ভাইয়া খুব পরিশ্রম করতেছে, সে দেখলাম যে একটা নোট করেছে। হ্যাঁ, এবং মানে পিডিএফ আকারে তোমাদের সবকিছু মানে মানে তোমাদের বসে দিচ্ছে।
হ্যাঁ, তো তোমরা ওই ক্লাসগুলা করো, সোহেব ভাইয়ের ক্লাসগুলা। সোহেব ভাই ইনশাল্লাহ সোহেব ভাইয়ের সাথে যুক্ত থাকলে অনেক কিছু শিখতে পারবা, বুঝছো, অনেক কিছু শিখতে পারবা। আর হচ্ছে তোমাদের বিজ্ঞানের ক্লাস লাগলে আমার নিয়ত আছে ইনশাল্লাহ আমি তোমাদেরকে বিজ্ঞানের জন্য ক্লাস নেব, সেটা আমার পিসিতে নেব। হ্যাঁ, তো দোয়া করো এই পর্যন্ত ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো। এই শেষ পর্যন্ত যে ছিলা, হ্যাঁ, সিদরাতুল মুনতাহা, তুমি নিশ্চয়ই ভালো করবা, বুঝছো। তুমি যদি প্রতিদিন ক্লাসগুলা করো তুমি নিশ্চয়ই ভালো করবা, তুমি বিশ্বাস রাখো। হ্যাঁ, তো ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।